একই সঙ্গে দুই উদ্যোগ, একদিকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা, অন্যদিকে জিএসটির পরিবর্তন নিয়ে মানুষকে সচেতন করা। এই দুই উদ্দেশ্য নিয়ে 10K ও 4K ম্যারাথনের আয়োজন করতে চলেছে সেন্ট্রাল এক্সাইজ অ্যাথলেটিক ক্লাব। বুধবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে লঞ্চ হলো জার্সি মডেল এবং ট্যাগ। আগামী রবিবার অর্থাৎ 23শে নভেম্বর আয়োজিত হবে এই রান। এই প্রথমবার এই ধরনের রানের আয়োজন করছেন তারা। 4 কিলোমিটার ও 10 কিলোমিটার এই দুই বিভাগে আয়োজিত হবে এই ম্যারাথন। সল্টলেকের গোদরেজ রিভার সাইড বিল্ডিং থেকে শুরু হয়ে শেষ হবে বিশ্ব বাংলা গেটে। এদিনের অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন সেন্ট্রাল জিএসটি ও সেন্ট্রাল এক্সাইজের প্রিন্সিপাল চিফ কমিশনার IRS শ্রাবণ কুমার। এই ম্যারাথনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ ও জিএসটি আধিকারিকদের মধ্যে মেলবন্ধন তৈরি করা। अभी आप सब जानते हैं कि इस बार 15 अगस्त के भाषण में प्रधानमंत्री ने जीएसटी में बहुत बड़े बदलाव की घोषणा की थी और अभी 1-1.5 महीने पहले जीएसटी 2 या नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स घोषित किए गए हैं और उसमें बहुत सारे बदलाव किए गए हैं जो जनता के हितों को ध्यान में रखते हुए, जिसमें फार्मर्स, मिडिल क्लास और लगभग हर सेक्टर को टैक्स रेट्स कम किए गए हैं, उनको रेशनलाइज किया गया है और प्रोसेस रिफॉर्म्स किए गए हैं जिससे कि टैक्स कंप्लायंस का बर्डन आसान हो। तो मैं ये कहूँगा कि वो सपना बहुत हद तक पूरा हुआ है और ये एक सतत प्रोसेस होती है जिसमें जो दिक्कतें आती हैं, जो टैक्स पेयर्स या जनता बताती है, उनको ध्यान में रखते हुए जीएसटी काउंसिल उनको फिर कंसीडर करती है और उनमें फिर बदलाव करती है, इस उद्देश्य के साथ में कि जनता को और अधिक से अधिक फ़ायदा हो, सहूलियत हो और कोई दिक्कत ना हो। तो उसका उद्देश्य तो यही है कि हम लोग जो जीएसटी में हम लोग काम कर रहे हैं और ये जो बदलाव आए हैं ये जनता तक पहुँचे। और जैसा मैंने अभी पहले कहा था कि दौड़ना या रन करना कलकत्ता में इस मौसम में एक बड़ी ही प्लेजेंट एक्टिविटी है, बड़ा अच्छा लगता है। तो हम लोगों ने सोचा मैराथन करेंगे, बहुत सारे लोग उसमें शामिल होंगे। जो हमने सरकार ने, प्रधानमंत्री ने जो जीएसटी में बदलाव किए हैं वो सब लोगों को बताए जाएंगे, उनको थोड़ी जानकारी मिलेगी और साथ में लोग रनिंग का भी आनंद लेंगे। तो ये सोच करके हम लोगों ने प्रोग्राम ऑर्गेनाइज किया। প্রথমত বলি, এটা সম্ভবত আমার একটা চিন্তাভাবনা ছিল যে সবাই ম্যারাথন করছে আর ঘটনাচক্রে আমি এবছর ক্লাবের সেক্রেটারি হয়েছি। তো আমার মনে হলো যে একটা নতুন কিছু করা যায় কি না। তো আমার মনে হলো ম্যারাথন ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম। এটার সবথেকে বড় ক্রেডিট গোস টু আমাদের প্রিন্সিপাল চিফ কমিশনার শ্রাবণ কুমার স্যার। কারণ সবসময় বলছিলেন উনি যে কি করে সাধারণ মানুষের সাথে যোগাযোগ আরও বাড়ানো যায়, সেটাকে কি, হোয়াট ইজ দ্য প্ল্যাটফর্ম। এবারে পার্টিকুলার কোনো একটা ইভেন্ট করলে সেখানে কিন্তু সেই স্পোর্ট প্লেয়িং কমিউনিটিজ আসে, তাহলে আমি ন্যাচারালি সাধারণ মানুষকে কিন্তু আমি পাচ্ছি না। তো আমার মনে হলো যে ম্যারাথন ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম। তো সেই জায়গা থেকে, ভাবনা থেকেই জিনিসটাকে ইম্পোজ করা, চেষ্টা করা, এটাই। আর ওই বললাম যেটা সাধারণ মানুষের সাথে আমাদের আমরা ট্যাক্স যারা কালেক্ট করি তাদেরকে একটা অদ্ভুত কিন্তু একটা ভাবনা আছে। আরও বেশি করে জিএসটি আসার পরে জিএসটি যে মাঝে মাঝেই রদবদল ঘটছে তাতে কিছু মানুষ অবশ্যই বিক্ষুব্ধ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেই জায়গাটা হতে পারে, সেটা অফিসিয়াল পার্ট, বাট আমরা যে অ্যাজ আ হিউম্যান বিং উই আর নট ব্যাড অ্যাট অল, সেইটা বোঝানোর জন্য সাধারণ মানুষের যত কাছে আসা যায়। আচ্ছা, এটা 23শে নভেম্বর অর্থাৎ এই রোববার দিন শুরু হচ্ছে 6:30 থেকে একদম 6:30 শুরু হবে ফ্রম গোদরেজ ওয়াটার সাইড। 10 কিলোমিটার, 4 কিলোমিটার এবং 10 কিলোমিটারের ক্ষেত্রে আমরা একটা চিন্তাভাবনা করলাম যে সবাই তো দৌড়বে, কিন্তু প্রাইজ এমন একটা ফ্যাক্টর যেটা মানুষকে কিন্তু আকর্ষিত করে। তো সেখানে আমরা ক্র্যাশ প্রাইজ রেখেছি টোটাল 3,04,000 টাকার। তো এটা আমরা এজ ভিত্তিক করেছি, ধরে নিন 20 বছর টু 29 বছর, এটা একটা কিন্তু এজ ব্রেকআপ। এইখানে যারা 3 জন কি 6 জন বলে আমি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট প্রাইজ পাবেন। আবার 30 থেকে 39 একটা এজ গ্রুপ, 40 থেকে 59 একটা এজ গ্রুপ। এইভাবে আমরা ভাগ করেছি যাতে সবার মনের মধ্যেই হয় না আমি একটু বেটার করলে আমি কিন্তু কিছু একটা পেতে পারি। সেটা হয়তো অ্যামাউন্টটা হয়তো খুবই কম, 30,000 টাকা, কিন্তু যে কোনো প্রাইজ মানুষকে, যে কোনো স্পোর্টস পার্সনকে কিন্তু অ্যাট্রাক্ট করে। তো আমাদের ভিউটা সেটা ছিল, 4 কিলোমিটারের জন্য কিন্তু সেটা নয়। ফেরো রিপোর্ট, চ্যানেল 10। আইকনিক ইভেন্ট প্ল্যানারে মেরিনার্স